আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক জিরান্ডের ব্যবহার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে শব্দটি নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান্ড বলে। কী বলা হয় যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে এবং এটি নাউনের মতো কাজ করবে তখন তাকে জিরান্ড বলা হবে। তবে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি নাউনের মতো না কাজ করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা হবে পার্টিসিপল। আমরা পার্টিসিপল আরেকটি ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা শুধু জিরান্ড নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করবে তখন সেটি জিরান্ড। যেমন সুইমিং, রিডিং, রাইটিং ইত্যাদি। আসুন আমরা জিরান্ডের অবস্থান সম্পর্কে জেনে নিই। জিরান্ডের অবস্থান সম্পর্কে জানার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিন। আসুন জিরান্ডের অবস্থান সম্পর্কে জেনে নিন। জিরান্ডের অবস্থান সম্পর্কে জিরান্ড সাবজেক্টের স্থানে বসে, অবজেক্টের স্থলেও বসে, প্রিপজিশনের পরে জিরান্ড বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার, আর্টিকেলের পরেও জিরান্ড বসতে পারে। কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে ডিটারমিনার বসতে পারে। তাহলে কম্পাউন্ড নাউনটা কি? যখন নাউন এবং নাউন একসাথে যুক্ত একটি নাউন গঠন করে তখন সেটাকে কম্পাউন্ড নাউন বলে। বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও জিরান্ড বসতে পারে। তাহলে 6টা অবস্থান কী কী? সাবজেক্টের স্থলে বসে, অবজেক্টের স্থলে বসে, প্রিপজিশনের পরে জিরান্ড বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার, আর্টিকেলের পরে বসতে পারে, কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে বসতে পারে এবং বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। এখানে যে 6টি আছে এর মধ্যে প্রথম 4টি শুধু জিরান্ডের একক অবস্থান এবং পরের 2টিতে পার্টিসিপলও হতে পারে। জিরান্ড এবং পার্টিসিপল দুটি, এটি সম্পর্কে আমরা বিস্তারিত আরও পরে আলোচনা করব। এখন আমরা জিরান্ডটি পড়ি। আসুন এবার কিছু এক্সাম্পল দেখি। দেখুন হচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে এই যে দেখুন সাবজেক্ট হিসাবে জিরান্ড বসে সুইমিং। এখানে সুইমিং করাটা একটা গুড এক্সারসাইজ হিসেবে বলা হয়েছে, যে কারণে জিরান্ড হয়েছে। আই এনজয় কুকিং, কুকিংটাকে আমি এনজয় করি, এখানে জিরান্ড। আই অ্যাম ফাউন্ড অফ প্লেয়িং, এখানে এই যে প্রিপোজিশনের পরে কী বলছে জিরান্ড হয়। দেখি যে ভার্বাল নাউনের অবস্থানকেও জিরান্ড বলা হয়। ভার্বাল নাউনটি জিরান্ডকেও অনেক সময় সবসময় জিরান্ড বলা হয়। তাহলে এখানে ভার্বাল নাউনটা কি? দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ হচ্ছে ভার্বাল নাউন। তবে এখানে আমাদের মনে রাখতে হবে যদি অপশনে ভার্বাল নাউন এবং জিরান্ড দুটিই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বাল নাউন আনসার করব। দ্য প্লেয়িং অফ ফুটবল ইজ এক্সাইটিং, এই যে দি এবং অফের মাঝখানে বসেছে জন্য এটা হচ্ছে ভার্বাল নাউন এবং এটি জিরান্ড। আসুন আমরা কিছু এক্সাম্পল দেখে আমরা শেষ করব। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়ার্কিং, দ্য ওল্ড ম্যান হাঁটে টায়ার্ড হয়ে গেছে। তাহলে কী হচ্ছে? এই যে প্রিপোজিশন অবজেক্ট হিসেবে কী বসে? জিরান্ড, এই যে উত্তর জিরান্ড। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, তাহলে কী বলছে? সাবজেক্ট হিসাবে জিরান্ড বসে, যেখানে রিডিং সাবজেক্ট হিসেবে বসেছে, যে উত্তর জিরান্ড বলেছে। ক্রিকেট এনজয়স এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ, অপশন আছে এ ফ্লো অ্যান্ড ফ্লোয়িং। উত্তর কী হবে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ। আর এমন ভালো টপিক্সের ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে